কিনে হুম? চাষ কিনার থেকে কিনে খাওয়াই আমার মনে হয় ভালোই যায়, কারণ চাষ যা করলাম তো বেচা তো যদি থাকে নিজেরই খাওয়া আছে না, চোরে দেশে বান, তাহলে আর হবে ওখান থেকে, নাহলে যা করে এলাম সব রকমই হইতো। আর ওই খরচপাতি খরচপাতি এখন খরচ লাভ না ওইটা লাভ এই দুটো বিষয় একটা বিজনেস খরচ করে বান্ধে এখন নিজে করতে পারলে পারে লাভ হইতো, কিন্তু এই চোরে খালি লাভ হবে না। ওইটা পরে বলি সবই কারণ আমার তো ভালোই হয়ে এলো খরচ, মানে খরচ মেলায় হয়ে গেছে, আমার খরচই উঠিনি। এই যে শসা লাগালাম এর আগে একবার, সে ফাও সে বাঙালি উঠলে না, শসা মরে গেল যা, একবারে সেই শসা হয়ে গেলো কিছু, হলে কি হবে, একবার বেচলাম, এক দুজনের কাছে বেছিলাম, সে সুন্দর টাকা দিইনি, ফাও খাওয়াতে খালে মনে হয় না যে বাপের মাল পালে আর খালে। তো কি বলবো এখন, শসার দাম ছিল না বেশি, এ চাওয়া যায় সে টাকা, মানুষের বিবেক থাকলে সে বিবেক কিনে যদি না দেয়। হ্যাঁ, তোরা যদি ওই 1-2 কেজি শসা খেয়ে তোরা বেঁচে থাকিস থাক, চায়নি সে টাকা, তখন কেজি 20 টাকা কেজি দিলে তাও 20 টাকা কি কম নাকি, সে টাকা তারা কিন্তু মনেই করলে না। এগুলো হিসাব করে চলতে হয় মানুষের, কারণ একটা নিয়েছি সেদিন তারা যে চেন্নি চালে তার বাড়ি বইয়ে দেখলাম, এরকমও দিয়েছি মানুষের শসা বাড়ি বইয়ে 80 টাকা, আমার সে তার কাছে গিয়েও পালাম না, কি বলবো এখন, কারণ শসাটাই লস খালাম, শসা তুলে দিয়ে শসার জন্য এই বানটা করা, তার হয়তো বান করতাম না, এখন বান করে ফেলেছি, সেদিন দেখছি এটা তো কিছু করতে হবে, ভেঙে যদি বানটা ভেঙে ফেলি তাহলে দেশের লস তো আরো বেশি হবে। পটল নিয়ে গেলাম, পটল হয়নি, যা 2টা গাছ হয়েছে এখন, সমুদ্রের পটল গাছ নিয়ে গেলাম, যা হইলে ভালোই হইলো। এবার একদিন পটলের ভেতরে ঘাস হয়েছে, সে গোড়ায় গোড়ায় ঘাস ছিল, কোন সম্বন্ধে এসে ঘাস কাটতেছে, সেই পটল গাছের গোড়াটায় ঠাপে দিয়েছে, যা আসল গাছে পটল গাছটা কেটে দিয়েছে, সে গাছ আপনার মরে গিয়ে হয়ে গেছে ফাঁকা, মেন গাছটা ধর কেটে দিয়েছে আমার। এগুলো যেগুলো আছে এগুলো তো ডুপ্লিকেট মনে করতে হবে, তার কাছে কিছুই নাই সব গাছ, আর আমি মানুষের হিসাব বোধ নেই বলে দিলাম 20, ঘাসটা মেরে দিলাম, দিয়ে দিব্যি দেওয়ার পরে কোন শালা কেটেছে সে বসবে না, তার গরু ধেড়ে মেরে মারবে না। ঘাস এত মাঠে ঘাস দিয়ে মানুষের ঝোঁক শুধু আছে, এই মানুষের ক্ষতি হবে সেখানে, নাহলে পরে আমাদের মধ্যে ঘাস কাটতে হবে কেন, ঘাস কাটুক তাদের সমস্যা না, যে ঘাস কেটেছে ভালো, কিন্তু ক্ষতি করবি কেন, যদি ভালোই দেখছে যে ফসলটা করেছি তাহলে তার তো সেভাবে চলা লাগবে। এরকম মনে করে সেই শসার পরে এই অবস্থা এখন, বানে সেরকম কিছুই নেই, ফাঁকা বান দেখতেই পাচ্ছে, বান একদম ফাঁকা। দেখতেই পারলেন যে বান ফাঁকা দেখাই যাচ্ছে সব, এখন এই যা হয়েছে এটা টুকটাক করে হয়ে যা একটু আটে, আর চিন্তা ভাবনা করছি উজ্জে ফিজ্জে সব লাগিয়ে দেবো, দিয়ে নিজের খাওয়াটাও যদি হয়। বেগুন লাগাইলাম, বেগুন তো হচ্ছে না, বেগুন ধরছে না, যাবো দিয়ে ধরছে, ওষুধ ফষুধ দেওয়া হয়নি, সব পোকাই মেরে দিয়েছে, 2-একটা যা আসছে। কোন চাষে লাভ বেশি এখন লাভ আমি তো সেরকম কোন চাষই করিনি, ভুট্টা নাকি তবে পাট নাকি আহ, সব রকম চাষই আছে, ধান গম ভুট্টা পাট, গম নেই মিশে কথা বলা বেটা, তো ও গম বাদে সব কিছুই আছে, পাট ধান আমার দেখছি সব তো আছে, এদের একটু খাওয়া খাওয়া একটু করি, যদি না আছে এখন খাটো খাবাদের, এখন এসব দাম বেশি সব তরি তরকারি, কিছু করে তুই যদি নিজে খাওয়াটা হয়, আর যদি বেচতে বেচতে পারি, বেচতে আল্লাহ দিলে পারবো, কিন্তু এখন দুনিয়াতে মানুষ খারাপ, এই জন্য হচ্ছে সমস্যা। এখন আমি বানের তলাতে ঢুকাই তো কষ্ট, এখন কষ্ট করে ঘুরি মেরে মেরে যায়, আর কি করবো, পথ তো নেই। খুব কষ্ট আছে জীবনে, খেটেছি তো এরকম খাটা খাটিনি, এখন যা খাটছি, খেলা ঢাকায় ছিলাম মানে একরকম ভালোই ছিলাম, কোন ফান দেশে পড়েছি তার ঠিক নেই, করি আর কি করবো এখন, জীবনে কষ্টই করে খেতে হবে আমার, ঢাকায় আরাম আর কিছুই করার নেই, সুখ শান্তি পেলে আর হবে না আমার, খেটে খেতে মাঠে খেটেই খাই, জীবনে বহুত বসে খেয়েছি, বাপ মার কষ্ট ফষ্ট দিয়ে খেয়েছি,
এখন সে বানগুলো এখন মনে হচ্ছে ঢোকবে, যা ভাব দেখছি। কি করবো এখন, নেই মুলা ফুলা না নিলে তার এখন চলবে না। এখন বিয়ে শাদী করে ফেলেছি, মানুষ এটি দেখলে হবে না, ছেলে পিলে বাপ হয়ে গিয়েছে। এখন কি করবো, এখন ছেলে পিলে বাপ হয়ে যান, বসে কেউ খাই দেবে? বসে থাকলে বিন বাজবে সবাই। ওই জন্যে কাজ কাম করছি। এক হিসাবে ভালোই, আমি কাজ করতামই না, পারি না খুব একটা কাজ, বুঝবো না খুব একটা কাজ, তার সেই হিসাবে কাজ করে যাচ্ছি। আমি তো এত কাজ করা তো দূরে থাক, কাজ তো পারতামই না, করতে করতে অনেকটা শিখে গেছি। এখন কষ্ট কম হয়, আগে বাবা রোদ দেখলে দৌড় মারতে, এখনো রোদ কষ্ট হয়, কষ্ট হলেও এখন শুয়ে নিয়ে চিন্তা করি, দেখছি কতদিন ধরে আমি পালি বেড়াবো, কাজ একটা করতেই হবে, আজ হলে করতে কাল হলে করতে হবে। কিন্তু বড় লোকে ছিল না, এই যে ঘন্টা পাশা তোলাই দিয়ে গন্ডাগিরি করে বেড়াবো, এখন এইভাবে খেতে হবে। এখন যা আল্লাহ দিয়েছে জমি জায়গা যা আছে বাপের তো কেড়ে মেরে খাই, তাছাড়া কি করবো, পথ নেই। এখন দেখো চারিদিকে সমস্যা, এদিকেও এক সমস্যা, চাষ কিনে খাবো তাও মানছি সেই হামলা করছে ওর উপরে, চাষের উপরে, তাহলে হয় কোন দিকে যাব? সব দেখি লস, সব দেখি আছে, কিন্তু চাষিদের লস বেশি, চাষিদের ন্যায্য মূল্য তো পায় না। একটা মাল কত সার পানি খরচ করে যত্ন ফত্ন করে তাই ধরে করে, আর সে এখন সে বেচতে গেলে মালের নেই দাম, তাহলে চাষিরা বাঁচবে কি করে? যাই হোক, ওরে বাবা, আর বেশি বকছি না, গরম লেগেছে, এই ঠিক আছে না? তাহলে এই আমার কথা শেষ।